শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের সমর্থকরা শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আমাদের এলাকার যে দুটা দল ছিল, দুটা দলে আর কি একদল যে দলের ধাওয়া করে নিয়ে গেছে এই পদ্মা নদীর কাছে, তারা আর কি পর্যন্ত গেছে। তারপরে জোরের মধ্যে দলের লোক আর কি ফিরে চলে আসছে। হ্যাঁ, সবাই বম আর কি ঢাল খাতরা ছিল, দাওসেন খাতরা গুলো ছিল। পুলিশ জানায় বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী ও বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও বিষয়টি নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের সমর্থকরা। স্থানীয়ভাবে এটি একটা দীর্ঘদিনের বিরোধ এবং বিভিন্ন মামলা আমাদের পুলিশের কাছে রয়েছে। মামলা পর্যালোচনা করলে দেখা যায় এখানকার চেয়ারম্যান এবং স্থানীয় বা পদপ্রার্থী হওয়ার বা জেরকে বিরোধ করে একজনের নাম হচ্ছেন জলিল এবং আরেকজনের নাম কুদ্দুস। মূলত ওনারাই এখানকার মূল অ্যাক্টর। তাদেরই বিভিন্ন পক্ষ বিপক্ষ বিভিন্ন সময়ে এখানে অস্থির পরিস্থিতি তৈরি করে এবং সবাই আমরা জানি গ্রাম অঞ্চলের দিকে ঈদের সময় মানুষের সমাগমটা বেশি হয়। তো এখানেও ঢাকা থেকে হয়তো অনেকে ঈদ করতে আসছেন, জমজমাট একটা পরিবেশে সবাই এসছেন। হয়তো তর্ক বিতর্ক কোনো একটা আধিপত্যর তাদের স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এটা সূত্রপাত হয়েছে, আমরা এটা মনে করছি আর কি। শনিবার সকালে ইউনিয়নের বিলাসপুর ও আহসানুল্লাহ মুন্সিকান্দি এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাজিয়াচর এলাকার আহসানুল্লাহ মুন্সিকান্দি গ্রাম, এখান থেকে নদী পার হয়ে খুব সহজেই বিলাসপুর ইউনিয়ন ওদিকে যাওয়া যায়। তো স্থানীয় আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে সকালবেলা আমরা এখানে সংবাদ পাই যে বিভিন্ন পক্ষের মধ্যে মারামারি, ধরপাকড়ের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছে। তো পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে তো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো অসুবিধা নেই। তো আসার পরে একটা প্রধান কাজ ছিল, ঢাকা থেকে আগত কিছু পরিবার এখানে নিরাপত্তাহীনতায় ভুগছিল, তারা যেতে সাহস পাচ্ছিল না। তো আমরা এসে তাদেরকে ঢাকাগামী অটো এবং বাসে উঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করি। এদিকে দুপক্ষের সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের 15 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একটি খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছেন। সেখানে অনেকের হাতে বালতি ও হেলমেট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে, পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে। কতগুলো বোমা বিস্ফোরণ হয়েছে সংখ্যা আসলে এভাবে বলা কঠিন। ওই সময় আমরা তো অন দ্য স্পটে ছিলাম না, যে এত দূরে হয়, এখানে পুলিশের রাস্তা পার হয়ে আসতে কিছু সময় লাগে। এটি সংখ্যা এভাবে বলা সম্ভব না। ভিডিওতে আপনারা যেটা দেখেছেন আমরাও মোটামুটি ওটা দেখেছি, কিছু সংখ্যা তো বেশি হবে, এটা সংখ্যা নির্ধারণ করে বলা সম্ভব না। আসলে এগুলো তো হলে আমরা খোসা যদি পাই কোথায় ছিল এটি দেখে কালেক্ট করে গুনে তখন আমরা হয়তো একটা ধারণা দিতে পারবো। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।